বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা বাঁকুড়া জেলার গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়ায় যে ইন্টারভিউ আজ হয়েছে সেই সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই প্রশ্নগুলি কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে সংগ্রহ করেছি এবং তাদের যেসব প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নগুলি নিয়েই আপনাদের সামনে তুলে ধরছি। আজকে 10/1/2024 আজকে প্রথম ইন্টারভিউ হয়েছে বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলার ইন্টারভিউয়ে যেসব প্রশ্নগুলি করা হয়েছিল সেগুলি সম্পর্কে আপনাদের একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইন্টারভিউ বোর্ডে কোনো ইন্টারভিউ বোর্ডে 3 জন বা 4 জন ছিল। এছাড়াও ইন্টারভিউ কারা উপস্থিত ছিল সেটা হয়তো বলছি না। তো কি প্রশ্ন করা হয়েছিল সেই সব বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে জাস্ট একটা আলোচনা করছি, যা আপনাদের কালকে অর্থাৎ 11 তারিখেও ইন্টারভিউ আছে, যা আপনাদের কাজে লাগতে পারে, বা অন্যান্য ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারভিউ বাকি আছে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল সেই সম্পর্কে আমরা আগেও অলরেডি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছি। অন্যান্য ডিস্ট্রিক্টের কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই সব নিয়ে আলোচনা করছি। জাস্ট আজকে বাঁকুড়ায় যে ইন্টারভিউ হলো তা নিয়ে আজকে আলোচনা করছি। যেমন আজকে যে ইন্টারভিউ প্রশ্নগুলি করা হয়েছিল তা সবগুলি মিলিয়ে আমি আলোচনা করছি। যেমন নাম বলছি না, যে ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল। আমি অনেকগুলি ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বেশ কয়েকটি প্রশ্ন তাদের করা হয়েছিল। যেমন প্রথমত জানতে চাওয়া হয়েছিল যে গ্রামীণ গ্রন্থাগার অর্থাৎ পাবলিক লাইব্রেরিতে আয়ের মূল উৎস কী। গ্রামীণ গ্রন্থাগার বা পাবলিক গ্রন্থাগারে আয়ের মূল উৎস কী। এছাড়াও জিজ্ঞাসা করা হয়েছিল গ্রামীণ গ্রন্থাগারে গ্রন্থ সংগ্রহের কাজটি আপনি কিভাবে করবেন। আর একটি কোশ্চেন যেটি অধিকাংশ ছাত্রছাত্রীকেই করা হয়েছে তা হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রিটি পাস করেছেন এবং লাইব্রেরি সায়েন্সের সিলেবাসটি সম্পূর্ণ বলুন। এছাড়াও আরেকটি খুব ভালো প্রশ্ন করা হয়েছিল, যেমন মেন এন্ট্রি তৈরি করার সময় বইয়ের মেন এন্ট্রি ক্যাটালগ গার্ডে মেন এন্ট্রি তৈরি করার জন্য তার তথ্যগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। এছাড়াও এই প্রশ্নটির সঙ্গে জিজ্ঞাসা করা হয় রেফারেন্স এন্ট্রি কাকে বলে বা রেফারেন্স এন্ট্রি কয় প্রকার ও কী কী। আজকের দিনে গ্রন্থাগারে অনেক পাঠক কমে গেছে। তো গ্রন্থাগারের পাঠককে আপনি কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসবেন সেই সম্পর্কে কিছু বলুন। এছাড়াও ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়েছিল, যেমন ডিস্ট্রিক্টের একজন মনীষীর নাম বলুন বা একজন চিত্রশিল্পীর নাম বলুন, বা আমাদের বাঁকুড়া জেলায় সুন্দর পর্যটন কেন্দ্র কোথায় রয়েছে। এই সব মিলিয়েই বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। এছাড়াও জিজ্ঞাসা করা হয়েছিল বাঁকুড়া জেলায় কতগুলি গ্রামীণ গ্রন্থাগার রয়েছে, কতগুলি টাউন লাইব্রেরি রয়েছে। এছাড়াও আজকের দিনে ডিজিটাল লাইব্রেরির প্রয়োজনীয়তা, আপনি কিভাবে পাঠকদিকে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে উৎসাহিত করবেন, বা যারা লাইব্রেরিতে হয়তো কার্ড করিয়েছে কিন্তু দীর্ঘদিন তারা লাইব্রেরিতে আসছে না, তাদের কিভাবে আপনি লাইব্রেরিতে নিয়ে আসবেন, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করেছে। এছাড়াও বাঁকুড়া জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটি পরিষেবা চালু করা হয়েছে। সেই পরিষেবাটির নাম কি, সেই কেন্দ্রটির কি নাম, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়াও লাইব্রেরি কমিটির সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। কিভাবে গঠন করা হয়, লাইব্রেরি কমিটিতে কারা কারা থাকে, এই ধরনের প্রশ্নগুলি সাধারণত জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়াও ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয়েছে। সেরকম ক্যাটালগ বা ক্লাসিফিকেশন সম্পর্কে বেশ কিছু আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। এছাড়াও কয়েকজনকে জিজ্ঞাসা করা হয়েছে লাইব্রেরিতে ক্লাসিফিকেশনের যে প্রয়োজনীয়তাটা সেটি সংক্ষেপে বলুন। এছাড়াও ক্যাটালগ কার্ড আপনি কিভাবে তৈরি করবেন। এছাড়াও অনলাইনে যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যাটালগ কার্ড তৈরি হয়, এই ধরনের জাস্ট কোশ্চেন ধরেছে। আজকের দিনে গ্রামীণ গ্রন্থাগারে কী ধরনের বই রাখলে স্টুডেন্টরা বেশি আসবে। এছাড়াও যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের কিভাবে লাইব্রেরিতে আনা যাবে, এই ধরনের প্রশ্নই কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়াও ডিস্ট্রিক্ট সম্পর্কে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ডিস্ট্রিক্টের যেমন হয়েছে পর্যটন কেন্দ্র সম্পর্কে, বা ডিস্ট্রিক্টের বাঁকুড়া জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম, বা বাঁকুড়া জেলায় কী কী বিখ্যাত রয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। জাস্ট একটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করলাম।
পরবর্তীকালে কালকেও বেশ কিছু স্টুডেন্টরা আছে, তারা যদি জানায় আমাকে, অবশ্যই আপনাদের জানাবো।